ত্রিধারাতে যা হলো, মানে আমরা না প্রাণটা ফিরে পেলাম। আমরা এখন যাচ্ছি শিব মন্দির, আমি আর তানমিন। আচ্ছা, আচ্ছা। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে পঞ্চমী আর আমি রেডি হয়ে গেছি। আজকেও আমার শরীরটা খারাপই রয়েছে, প্রচণ্ড নাক দিয়ে জল পড়ছে, তোমরা গলা শুনলেই বুঝতে পারবে ভাঙা ভাঙা গলা লাগছে, বাট স্টিল বেরাতে তো হবেই। তো আজকে আমি এই আউটফিটটা পরেছি, এটা তোমরা ভিডিওতে নিশ্চয়ই আগে দেখেছো। আমি ষষ্ঠী রিল বানিয়েছিলাম এটা পরে, ষষ্ঠী বা সপ্তমীতে পরার জন্য। তো আজকে পঞ্চমীতেই পরে নিলাম এটা। তো তোমাদেরকে আজকের প্ল্যানটা একটু বলে দিই। আজকের প্ল্যান হচ্ছে আমরা গড়িয়াহাটের ঠাকুরগুলোই দেখবো, সিঙ্গি পার্ক, একডালিয়া, হিন্দুস্তান পার্ক, তারপর একটা হিন্দুস্তান পার্ক সর্বজনীন আছে ওইটা, তারপর ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, এই কটাই দেখবো পুরো গড়িয়াহাট সাইডটা, আর কোথাও যাওয়ার প্ল্যান নেই। তো সেটাই মোটামুটি আমরা চতুর্থী পঞ্চমীতেই গড়িয়াহাট সাইডটা যাই। আর আরেকটা কথা তোমাকে বলছি, আমার বান্ধবী স্মৃতি সিঙ্গি পার্কের ওখানে স্টল দিয়েছে, তো ওখানেও অবশ্যই যাব, আর ওর স্টলে কী কী পাওয়া যাচ্ছে তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো আর দেরি না করে বেরোনো যাক। এখনো ভিড় আছে, দেখুন এটা কি খুব ঠেলাঠেলি হচ্ছে? এটা তো একটা ক্রাউড আছে, খুব বাজে একটা ক্রাউড। তাহলে কি করবি? ঠেলাঠেলি দিলে আমরা সাইডে থাকবো, ঠিক আছে, মাঝখানে মানে। ত্রিধারাতে শুনছি এখন থেকেই 11:30 থেকে সকাল থেকে ভিড় হয়ে গেছে, মানে শুনেই আমার ডিপ্রেশনে চলে গেল। আমার ইচ্ছাই করে না, ত্রিধারা নামটা শুনলেই ভয় লেগে যায়। মানে এমনও হয়েছে যে 2023 সালে মানে আমি রনককে নিয়ে এসেছিলাম, ওখানে কোনো জায়গাতে ভিড় পাইনি, সেবার এতই ফাঁকা ছিল, বাট ত্রিধারাতেই ভিড় আর ঠেলাঠেলি। আর ও তো বেচারা কলকাতায় ফার্স্ট টাইম এসছে, ওদের দেখে অবাক হয়ে গেছে যে ভাই এটা কী, এত ঠেলাঠেলি কী জন্য। তো আমরা এসে গেছি হিন্দুস্তান পার্ক সর্বজনীনে, আর এখন একটু ভিড়টা তো এখানে কম লাগছে, বাট ভিড়টা আসল পাবো আমরা হচ্ছে ত্রিধারা আর বালিগঞ্জ কালচারালে। আর একটা গুড নিউজ, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তো আশা করছি এখন বৃষ্টি হবে না এর মধ্যে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর চলো এবার অন্য বছরের তুলনায় কিন্তু এই বছরের সব প্যান্ডেলে কিন্তু একটু বেশি বেশি করেই ভিড় হয়েছে, সেই সকালে হোক বা রাতে। নিউজ চ্যানেলগুলো যেভাবে ভয় দেখিয়েছিল যে বৃষ্টি হবে, সেই কারণেই ভিড়টা দ্বিতীয়া থেকে শুরু হয়ে গেছে, আর সবাই যেন ঠাকুর দেখতে কলকাতায় বেরিয়ে পড়েছে। এই প্যান্ডেলটা আমার সেরম কিছু লাগেনি, একদম মোটামুটি লেগেছে, বাট ঠাকুরটা ভালো করেছিল। এগিয়ে যান। এই আমরা বলবো স্লোগান। আর কলকাতার পুজোতে তো এই ওয়ার্ডটা ফেমাস, এগিয়ে যান। এই কটসেটটা তো তোমরা আমার পুজোর লুকে দেখেই নিয়েছো, আর আজকে খুবই বাইরে গরম ছিল, তাই ভাবলাম এটাই পরা যাক। তো আমাদের হিন্দুস্তান পার্ক দেখা কমপ্লিট, এবার যাচ্ছি বালিগঞ্জ কালচারাল, আর তারপর যাব ত্রিধারা। আর লাইটসগুলো কিন্তু দেখো তোমরা, বেশ নতুনত্ব করেছে এবার, আমার তো বেশ ভালো লাগছে। বাহ, এটা দেখো। হিন্দুস্তান পার্ক সর্বজনীন থেকে বেরাবার সময়তে এই লাইটসগুলো পড়েছিল, আর এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে। এখন এসছি আমরা বালিগঞ্জ কালচারাল, আর আমাদের তো এটা ফাঁকাই লাগছে, দেখা যাক মুখটা দেখি কী হয়। আর আই হোপ ত্রিধারাও যাতে ফাঁকাই থাকে। না, এটাতে একটু মনে হচ্ছে ফাঁকা, জানি না কতদূর, ওদিকটা কি হয়তো লাইন হবে। ত্রিধারাতে প্রতিবারই ভিড় হয়, বিরক্তি লেগে যায়।
এখন আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তলায় বসলাম একটু, এরপর ত্রিধারা যাবো। এখানে একটু চা খাচ্ছি, তো চাকে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা ত্রিধারার দিকে যাবো। আর তারপর ত্রিধারাটা জানি না কী হবে। তারপর একডালিয়া, এভারগ্রিন, সিঙ্গি পার্ক এগুলো আছে, হিন্দুস্তান ক্লাব। ততক্ষণ চাটা তো কমপ্লিট করি। এখন ত্রিধারাতে কতক্ষণ টাইম লাগবে সেটাই কথা। ভেবেছিলাম যে বালিগঞ্জ কালচারালে ভিড় পাবো না, বাট অসম্ভব ঠেলাঠেলি। আর আরও শকিং সেটা হচ্ছে সমাজসেবীতে বালিগঞ্জ কালচারালের থেকেও বেশি ঠেলাঠেলি আরও। তো ঠাকুরটা দেখে চিনতে পারলাম যে ওখানে ওটাও ভাইরাল হয়েছে এই বছর, অনেক জায়গায় দেখেছি, মানে জানতাম না ওটা সমাজসেবী। তো এই ধারাতে তো আরও জঘন্য অবস্থা হবে। ফর দ্য বেস্ট, আমি একদম ঠিক পছন্দ করি না, বাট তোমাদের জন্যই ব্লগিং করা, তোমাদের জন্যই এত ঘোরা। বাপরে, এইভাবে লোকে ঠাকুর দেখছে যেন একটা কত বড় অ্যাচিভমেন্ট। দৌড়ি করে নিজের প্রাণের ঢোকা নিয়ে, মানে মরে যাবো পদপিষ্ট হবো, তাও ত্রিধারার ঠাকুর দেখা যায়। এইরকম এনথুজিয়াজম, কি পাগলামি। ত্রিধারার ভিড়টা তোমরা একবার জাস্ট দেখো, কোথা থেকে যে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে কেউ বলতে পারবে না। আর শুধুমাত্র পঞ্চমীর সন্ধ্যা, অষ্টমী নবমী হলে না জানি এটা কোথায় গিয়ে দাঁড়াবে। মানে ত্রিধারাতে যা হলো, মানে আমরা না প্রাণটা ফিরে পেলাম। যখন গেটটা দিয়ে দিয়েছে, মানে পুলিশ যখন ওটা সরিয়েছে, পাগলের মতো ছেলেগুলো দৌড়াচ্ছে, না কত অ্যাচিভমেন্ট করে নিয়েছে তোমাদেরকে যেটা বললাম। এইবার যখন দড়ি বাঁধা, তো এবার যখন ঠেলছে পেছন থেকে, এবার ওরা হুড় করে দৌড়াচ্ছে, মানে লোককে পিষে মেরে ফেলে, এরকম ধরনের মানে হারকাত। ওদের মজা লাগে এগুলো করতে। আমরা কোনো রকম একটা জায়গা পেয়ে আমি বললাম যে মিমিকে যে তুই বেরিয়ে আয়, হয়তো মরে যাবো এখানে আমরা আজকে সাফোকেশন হয়ে। এবার তো যেখানে ঠাকুরের মানে পান্ডালের যে মুখটা, ওখানে তো আমরা শেষ হয়ে যেতাম যদি পুরোটা দেখতাম। এই জন্য বেরিয়ে যাচ্ছি। ত্রিধারা ঠাকুরটা না দেখে মাঝ রাস্তাতেই বেরিয়ে এসে যে আমরা এতটা খারাপ করলাম সেটা তো আমাদের আইডিয়াও ছিল না। এরপর তোমাদের বাকিটা বলছি। এই এত মানে সমুদ্র, নদী, পাহাড় সব পেরিয়ে আমরা এবার আসছি একডালিয়াতে। এবার একডালিয়া, সিঙ্গি পার্ক আর হিন্দুস্তান ক্লাবের ঠাকুরগুলো তোমাদের দেখাতে মাঝ রাস্তাতে ত্রিধারাতে কি হলো সেটাই তোমাদেরকে বলি। আমরা যখন আরেকটা গেট দিয়ে বেরিয়ে গেলাম, যেটা পুলিশ খুলে দিয়েছিল, সেখান থেকে বেরাতে গিয়ে আমরা উঠেছিলাম প্রিয়া সিনেমার মোড়ে। এবার ওটাই যে দেশপ্রিয় পার্কের এন্ট্রি এক্সিট, আবার ত্রিধারারও এন্ট্রি, সেটা তো আমরা ভুলেই গেছিলাম, কারণ ব্যানার দিয়ে এত ঢাকা ছিল যে কোনো রাস্তাই আমরা চিনতে পারছিলাম না। এবার যখন আমরা প্রিয়া সিনেমা দিয়ে বেরাই, তখন দেশপ্রিয় পার্কের ভিড় আর ত্রিধারার আবার এন্ট্রিতেই পৌঁছে যাই। তারপর ত্রিধারার এন্ট্রিটা দেখে আমি ভাবলাম যে পেছন দিকে হাঁটাটাই বোধহয় আমাদের ঠিক হবে, করে আমি আবার প্রিয়া সিনেমার দিকে উল্টো দিকে হাঁটতে থাকি। তখন আমি ভেবেছিলাম যে কোনো না কোনো জায়গা তো থাকবে যেটা খোলা, সেখান দিয়ে আমি বেরিয়ে গিয়ে ক্যাব বা অটো কিছু তো পেয়ে যাব। ওই মোমেন্টে আমার এমনভাবে যেন সাফোকেশন হয়ে যাচ্ছিল যে আমার তখন আর হাঁটার অবস্থাতেই আমি ছিলাম না। স্টিল আমি হেঁটেই যাচ্ছি, কারণ কোনো জায়গাতে এক্সিট নেই, শুধু বাস দিয়ে ঘেরা। এবার যখন আমি ট্রাফিক পুলিশকে বলি যে দাদা একটু গেটটাকে সরিয়ে দিন, আমরা একটু বেরিয়ে গিয়ে একটা ক্যাব বা অটো যাই পাই ধরে নেব। ওনাদেরকে আমি এটাও বলি যে আমি প্যান্ডেল হপিং আর করতে পারছি না, কারণ আমার শরীর প্রচন্ড খারাপ লাগছে, তো প্লিজ আমাকে একটু খুলে দিন এই জায়গাটা, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে গাড়ি ধরে নেব। তখন একজন ট্রাফিক পুলিশ আমাকে বলেন যে এই বাসটা টপকেই আপনাকে বেরোতে হবে, যেমন এই ভদ্রমহিলা বেরিয়ে গেল। তারপর যখন ওনাকে আমি বলি যে এইটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমার ব্যাক পেনেরও প্রবলেম আছে, তখন উনি আমাকে বলতে থাকেন যে তাহলে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন কেন, আপনার বাড়িতেই তাহলে ঘুমিয়ে থাকা উচিত ছিল। তো এটাই আপনাদেরকে বলতে চাই, যখনই আপনারা দুর্গাপুজো কলকাতায় দেখতে আসবেন, তখন নিজের লাইফ রিস্ক নিয়ে আপনাকে আসতে হবে, কারণ রাস্তাঘাটের মধ্যে ভিড়ভাট্টার মধ্যে যখন তখন যে কেউ শরীর খারাপ হয়ে যেতে পারে, আর কেউ হেল্পিং হ্যান্ড এগিয়ে দেবে না। আপনার নিজের দায়িত্ব আপনাকেই নিতে হবে। তারপর প্রচুর হেঁটে আমরা একটা জায়গা খোলা পেলাম, সেখান থেকে ক্যাবও ইভেন পাচ্ছিলাম না। ক্যাব তো করেই চলেছি, কিছুতেই ক্যাব আসছে না, না উবের, না ওলা, না ইনড্রাইভার। এবার একটা ট্যাক্সি লাকিলি আমরা পেলাম, সেই ট্যাক্সিটা করে গড়িয়াহাটের মোড়ে চলে এলাম। তো যা আওয়াজ গেল যে আমি আর ভিডিও তোমাদের জন্য করতেই পারলাম না। তো আমি এখানে এটাই বলছিলাম, বাট তখন আমার ব্যাটারিও চার্জ চলে গেছিলো বলে আমি আর ভিডিও রেকর্ডটা কমপ্লিট করতে পারিনি, তাই জন্য আমি ভয়েস ওভারেই বলে দিলাম যে আমার সাথে কি হলো ত্রিধারা যেতে গিয়ে। সব থেকে খারাপ লেগেছে যখন আমি ট্রাফিক পুলিশদের হেল্প চেয়েছিলাম, তারা পর্যন্ত এগিয়ে এলো না আমাকে সাহায্য করতে।
হ্যালো বেস্টিজ, শুভ ষষ্ঠী সবাইকে। বাট আমি জানি যখন তোমরা ভিডিওটা দেখবে তখন অলরেডি পুজো কমপ্লিট, বাট আজ এখানে ষষ্ঠী। তো এখন আমি বেরাচ্ছি আর এখন বাজতে 4:30। মোটামুটি রোজই এক টাইমেই আমাদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, তো আজকে আমার বন্ধুদের সাথে প্ল্যান। তো এখন আমি বেরিয়ে আমার বন্ধু দাঁড়াবে যাদবপুর থানার কাছে, ওকে ওখান থেকে আমি উঠাবো, তারপর আমরা একসাথে বেরাবো। কোথায় যাবো সেটা তোমাদেরকে সারপ্রাইজ থাক, আর কোন বন্ধু কাদের সাথে বেরাচ্ছি সব তোমরা একটু পরে জানতে পারবে। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। তো এই বেরাচ্ছি, কতক্ষণ পর যে বুক হলো ক্যাব, যে কী বলবো। প্রথমে মুদিয়ালি লোকেশন দিচ্ছিলাম বাট নিচ্ছিল না, এখন মেনকা সিনেমা দেওয়াতে নিল, কারণ এটা আমাকে একজন বলেছিল একটা ড্রাইভার যে কোনোদিন পুজোতে ওই লোকেশানে মানে যেই লোকেশানে বড় পুজো হয় সেখানে দিতে নেই, অন্য লোকেশান দিতে হয়, তাহলে ক্যাব ইজিলি পাওয়া যায়। তোমাদেরকে সাসপেন্সটা খতমই করি। তানমিন দাঁড়াবে, তোমরা তো আগের দুটো ভিডিওতেও দেখেছো যে অলওয়েজ তানমিন দাঁড়ায়, আমি তানমিনকে তুলি। তো ঠিক আছে, মাকে টাটা করলাম। তো এখনও আসেনি ক্যাব, তো এবার হোপফুলি আসবে আর আমরা এবার যাব। তো দেখি যাদবপুর থানার কাছ থেকে তুলবো। এবার আমি এটাও টেনশন হচ্ছে যে যাদবপুর থানা দিয়ে ক্যাবটা আবার যাবে, তো আমার না বলবে না ওখানে জ্যাম আছে অন্য রাস্তা দিয়ে যাব, তাহলে তো যাতা কাণ্ড হবে। মানে এখন ক্যাবওয়ালাকে ইনসিস্ট করে যাদবপুর থানার কাছ দিয়ে নিয়ে যেতে হবে। তো এই উঠলাম ক্যাবে আর এখন সিগনালে আটকে রয়েছি। তো তানবিন দাঁড়িয়ে আছে থানার কাছে, যেটা তোমাদের বললাম। তো আসুক, তারপর আমাদের সাথে আবার। তো আমরা এখন যাচ্ছি শিব মন্দির, আর ভালোই ভিড় হয়েছে। এখন এখান থেকে ভিড়টা এবার স্টার্ট হচ্ছে। মুদিয়ালিতে তো আরও জানা কথা ভিড় পাবো, দেখা যাক। হ্যাঁ, লাইন পড়ে গেছে এবার, এতক্ষণ আমরা হাঁটছিলাম, এবার লাইন পড়েছে। ঠিক আছে, ভদ্র যদি ক্রাউড হয় তাহলে এইভাবেও একটা একটা করে দেখায়। পুজোর সময়তে কিন্তু ফিট চেকের জন্য এরকম একটা গলি কিন্তু ম্যান্ডেটরি, আর তানমিন এটা ঠিক খুঁজে বার করেছে। এই পুজোর সময়তে এমন ক্যাওয়াস হয় না, মানে শিব মন্দির মুদিয়ারি দুটো পাশাপাশি, এবার কোন দিক দিয়ে বের করেছে আমাদেরকে এবার আমরা বুঝতে পারছি না, পুরো গুলিয়ে গেছে। এবার কোন রাস্তাতে যে মুদিয়ালি সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার চেনা রাস্তাগুলোই গুলিয়ে যায়, এমন জায়গা থেকে এক্সিট। এবার পুলিশকে জিজ্ঞেস করা হলো, পুলিশ বলছে যে ওই দিকটা দিয়েই যেখান দিয়ে আমরা এলাম। এবার অনেকে বললো যে না, ওটা তো শিব মন্দিরের এক্সিট, ওখান দিয়ে ঢোকা যাবে না। তো আমরা এখন কীভাবে যাব? আর যদি ওই গেটটা দিয়ে ঢুকি, তারপর যদি আমাদেরকে ওখান থেকে না ঢুকতে দেয়, আবার পুরো রাস্তাটা আমাদেরকে, মানে কিছু বলার নেই। এত ক্যাওয়াস না, এগুলো একটু ম্যানেজমেন্টের সিরিয়াসলি দেখা উচিত। এরমভাবে মানে পাবলিককে হয়রানি করে। আমরা তো তাও অনেক কাছাকাছি থাকি, এবার যারা দূর দিগান্ত থেকে আসে তাদের কি অবস্থাটা হয় পুজোর সময়। মুদিয়ালিতে এসে দেখি সাংঘাতিক ভিড়, এত বড় লাইন পড়ে গেছে। বাট যেহেতু ক্রাউডটা ভালো ছিল, তাই জন্য আমরা এক পা করে হলেও ঠিক মণ্ডপে এগিয়ে গেছি, কোনো রকম সমস্যা হয়নি। আপনারা সুশৃঙ্খলভাবে মঞ্চে এবং প্রতিমা পর্যন্ত বসবেন। নিজ মানি পার্স এবং মোবাইল ফোনটি সাবধানে রাখুন, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। এই আবেদন আমরা কলকাতা পুলিশের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে। A few minutes later. আমরা এখন ক্যাবের জন্য ওয়েট করছি। আমরা এখান থেকে যাবো বালিগঞ্জ প্লেস থালি, যেটা সাউথ সিটির উল্টো দিকে, মানে তালতলা পুজোটা যেখানে হয় ওইখানে।
তো ওখানে প্ল্যান আছে, এখন জানি না ওয়েটিং লিস্টে কতক্ষণ আমাদের মানে ওয়েটিংয়ে কতক্ষণ বসতে হবে, বাট ইচ্ছা করছে একটু বাঙালি আনা জায়গাতেই যাবো বলে, পুজো ওয়েস্টার্ন খাবার তো রোজই হয়, তো দেখা যাক। আর ওটা আমাদের বাড়ির কাছাকাছি পড়বে, জাস্ট এই জায়গাটা থেকে বেরোতে চাইছি কারণ ওই জায়গাটা খুব ক্যাওয়াস, বাট স্টিল আমি বলবো মুদিয়ালি আর শিব মন্দিরের ম্যানেজমেন্ট অনেক ভালো। আমরা অনেক ভিড়ের মধ্যেও কিন্তু আমরা ঠিক আস্তে 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 ঢুকে গেছি, আর ঠেলাঠেলিও হয়নি, যেমন যেটা অসভ্যতা বিটাকাল ত্রিধারাতে হচ্ছিল। তো ভালো ম্যানেজমেন্ট, মানে ভিড় হলেও আমরা কিন্তু টাইমলি আস্তে 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 পৌঁছে গেছি, তো আমি কিন্তু হ্যাপি। ঠাকুর দেখতে বেরিয়েছ বাবা, কামড়ায় নাকি? তো 6 বালিগঞ্জ প্লেসে এসে কিন্তু আমরা দেখলাম যে এখানে কিন্তু একদমই ভিড় নেই, ইজিলি আমরা সিট পেয়েও গেলাম, আর পরিবেশটা তো দারুণ ছিল এক কথায়। এখান থেকে আমি অর্ডার করেছিলাম এই মাটন থালিটা, যার মধ্যে চিংড়ি মাছও ছিল, আর খাবারের কথা তোমাদের কি বলবো, প্রত্যেকটা আইটেম ভীষণই ভালো খেতে ছিল। আর পুজোর সময়তে একদিন তো বেঙ্গলি থালি খেতেই হয়, তো প্রতি বছরই কোনো না কোনো রেস্টুরেন্টে আমি যাই। আগের বার গেছিলাম ইলিশ ট্রুলি বঙ্গে, আর এইবার এলাম 6 বালিগঞ্জ প্লেস থালিতে। আমার এদের স্পেশালি ননভেজ আইটেমসগুলো বেশি ভালো লেগেছে, যেমন ফিশ ফ্রাই, চিংড়ি আর মাটনটা। আর তোমরা তো জানো আমি খুবই কম খাই, তাই জন্য ভেজ আইটেমসগুলোর জন্য আমার পেটে একদমই জায়গা ছিল না। ইভেন ননভেজগুলো আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, তাই জন্য মার জন্য হাফ হাফ করে নিয়ে এসেছিলাম। মিষ্টি দইটা আমার এদের হেভি লেগেছিল, আর আমি দেখেছি বাঙালি রেস্টুরেন্টে মিষ্টি দইয়ের টেস্টটা কিন্তু একটা অন্য লেভেলের হয়, আর এখানেও ঠিক সেটাই ছিল। এইবার খাওয়া কমপ্লিট, আর আমি যাচ্ছি সিধা বাড়ি যাওয়ার পথে আগের পাড়া দিয়ে ফিরলাম, তাই জন্য চলে গেলাম এই পুজোটা দেখতে। আর এখানে থিম হয়েছিল কাবলিওয়ালা। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে সপ্তমী অষ্টমীর ব্লগে। টাটা।